আমার বাবা, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আমার এই ছোট্ট জীবনে আমি বহু দেখছি, বহু জায়গায় মা বাবারা মুরব্বীরা বলে, হুজুর মা বাবার হক দুরওয়াজ করেন, ফোলাফাইনে কথা শুনে না। আমারও প্রশ্ন হইল, মনে রাখবেন মা বাবার যেমন হক আছে ছেলের উপরে, ছেলেরও হক আছে মা বাবার কাছে। কথা বলেন না? এখন ছোট্টবেলায় কসম খোদার প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়ের হক তার বাবা মার কাছে পাওনা হক, এটা তাকে দিন শেখানো বান্দার হক। আবারও বলছি মুসলমান শুনেন, আবারও বলছি, বান্দার হক বান্দা মাফ না করিলে আল্লাহ মাফ করে না। আপনি যদি ছোটবেলায় 7 বছরের ছেলেটা, 7 বছরের মেয়েটা, 6 বছরের ছেলে মেয়েটার হক নষ্ট করছেন, তারে কোরআন শিখান নাই, তারে দিন শিখান নাই, তারে মাদ্রাসায় ভর্তি করান নাই, তাহলে অচিরেই এই ছেলে যদি নাফরমান হয়, পাপী হয়, জাহান্নামী হয়, আল্লাহর কসম আপনি তার হক নষ্ট করছেন। কিয়ামতের দিন এই সন্তান আপনাকে আল্লাহর সামনে ডাইকা আপনার কাছে তার হক চাইবে, হক চাই। বিশ্বাস করেন, হক চাইবে সে। এই বাচ্চা বলবে, এই বাচ্চা বলবে কোরআনে আছে, এই বাচ্চা বলবে রব্বুল আলামিন আমারে জাহান্নামের ঘোষণা হইছে, আমি জাহান্নামে যাব মাওলা, তবে আমার একটা আবদার আছে। আল্লাহ বলবেন কি? তো বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যে মানুষগুলোর কারণে আমি আজ জাহান্নামী হলাম, আল্লাহ আমি তাদেরকে একটু সামনে দেখতে চাই, আমার সেই মাকে আমি দেখতে চাই, আমার সেই বাবাকে আমি দেখতে চাই, যে চোখ বুজে মেনে নিছে আমার নাফরমানি, আমি নামাজ পড়ি নাই, আমারে ঘুম থেকে তুলে নাই, আমার বাপ হাল ছেড়ে দিছে, আমারে কোরআন শিখায় নাই, আমারে দিন শিখায় নাই, আমারে তামসার মধ্যে লাগায় দিছে, তামসার মধ্যে। আজকে আমি তাদেরকে দেখতে চাই, দেখতে চাই। যদি বলেন গাইল্লায়, তো আমরাও ছোটবেলায় গাইল্লাইছেন আপনার মা বাপরে, এটা মনে রাখবেন। গাইল্লায় না, যদি কোনো সন্তান আরো যদি যুদ্ধ করে, আপনি তার চাইতে বেশি যুদ্ধ করতে হবে। আপনার সিদ্ধান্ত থাকতে হবে, আমি মুসলমান, আমি বেঁচে থাকতে আমার বিবি বাচ্চা মুসলমানের সন্তান হইলে, মুসলমানের ঘরে হইলে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। এটাই আমার যুদ্ধ, এটাই আমার সিদ্ধান্ত। আপনি এই ছাড়া হুজুর কইছি হুনে না, উল্টা আরো ফাল দিয়ে আইয়ে সেতে দুয়ারদার বাঙ্গালা, হ্যাঁ ফার্নিচার বাঙ্গালাইছে, এসব থাক না আলাপ কইয়া হাসরের ময়দানে পার পাবেন না। এসব রঙের আলাপ করলে হবে না, আপনাকে দিন শিখাইতে হবে, আপনাকে দিন শিখাইতে হবে, আপনাকে কোরআন শিখাইতে হবে, আপনাকে নামাজ পড়াইতেই হবে। তো বলতেছিলাম, সন্তান বলবে আল্লাহ আমার বাপ মাকে দেখতে চাই। আল্লাহ বলবেন কি করবা? বলবে সন্তান রব্বুল আলামিন এদের কারণে আমি আজ জাহান্নামী হলাম, আমি আজকে হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার আগে এই মা বাপকে আমার পায়ের নিচে ফালাইয়া মুড়াইয়া এরপরে বেজ্জুতি করে তারপরে আমি জাহান্নামে যাব। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এই যে কোরআনের আয়াত। আমি তাদেরকে আমার পায়ের নিচে ফেলবো, অতঃপর তাদেরকে লাঞ্ছিত করব, বেইজ্জতি করব। আপন সন্তান